نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا نظير له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكريمنا وسكين راحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ولا تطع كل حلاف مهين صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم وعن خباب بن أرت رضي الله تعالى أنه قال شكونا إلى النبي صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة
আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ওয়া কানা আর-রাজুলু ফীমান ক্বাবলাকুম ফায়ুহফারু লাহু ফিল আরদ ফায়ুজআলু ফীহা ফায়ুজাউ বিল মানশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিসনাইন মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসীরার রাকিবু মিন সানআ ইলা হাজরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তা'জিলুন। রাহুল বুখারী। Allah said in the Holy Quran that they we set sail on their mouths, but their hands will speak to us, and their feet bear witness to all that they did. Asadaqa Rasuluhun Nabiyul Kareem. And Encyclopedia Britannica said that is Vishwakosh of all the religious personalities of the world. Muhammad S.M. Mujlis, most successful. Inna Allaha wa malaikatahu yusalluna alan nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima Allahumma salli ala maulana Muhammad wa ala ali sayyidina খোঁজ করিয়া আসলো তারা তোমার কুঠুরির সম্মুখে নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে যে নূরেরই ঝলক লেগে চক্ষু জ্বলসে গেল সেই নবীরি মুহাব্বতে দুরুদ মুমিন পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি कोई जाएगा दोज़ख को और कोई तू जन्नत में जाएगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मद का बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि
লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আরবেতে জন্ম নিল মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মাবুত নাই রে, ধর্ম দিলেন খুলে, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব সভাপতি, হাজারাত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই পর্দার আড়ালের মা ও বোনেরা, এই কথাটা আর বলতে মনে চায় না, কারণ 14 আনি পর্দার বাহিরে থাকে। ঠিক কিনা বলেন? যারা কোরআনের তাফসীর শুনতে আসছে তারা অবশ্যই পর্দার ভিতরেই আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাফসীর মাহফিলে আসার বসার আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিমা খলাকতানা ওয়া রাযাকতানা, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বলুন তো প্রশংসা করেছি কার? আরো জোরে। জোর হলো না। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক আছে? দেয়ার ইজ নো পারফেক্টার সেভ আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক নেই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আসতে বলেন। ওই আসতে বললে জোরে বলে, আর জোরে বললে আসতে বলে। আপনাদের সিভিলাইজেশন হ্যাজ নট ইয়েট অ্যারাইভড, এভাবে কেন? আল্লাহু আকবার জোরে বলেন। আমি যতক্ষণ এই চেয়ারে বসা থাকবো, কে কে থাকবেন না হাত তুলেন। থাকবেন? হ্যাঁ, সবাই থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন। আরো জোরে আওয়াজ দেন, জোরে বলেন, জোরে বলেন। নাকি ভয় আছে? হ্যাঁ, হাসিনা তো দেশে নাই, কি বলেন? হাসিনা আছে দেশে? এই হাসিনার জ্বালায় সাতক্ষীরা ওয়াজ করতে পারিনি, বুঝলেন নাই? কালো তালিকাভুক্ত, সাতক্ষীরা যাওয়া নিষেধ। আলহামদুলিল্লাহ বলেন। এখন কোনো নিষেধ আছে? এখন কোনো ঝামেলা আছে? দাবার গুটি কি চেঞ্জ হয়ে গেছে না? ঠিক কিনা বলেন? আপনাদের ভয় লাগতেছে? কার কার ভয় লাগে দেখি হাত তুলেন। আপনারা তো জ্ঞানী মানুষ। আই নো ভেরি উইল হিম ইউ ট্যালেন্ট অ্যান্ড ওয়াইজ ম্যান। হাত তুলেন দেখি। ভয় আছে? জোরে আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে লিল্লাহে তাকবীর। এই যে এইবার ঠিক আছে ইনশাআল্লাহ। জোরে বলেন। অ্যাজ ফর এক্সাম্পল, চৌধুরী সাহেব যাচ্ছে বাজারে কুরবানির গরু কেনার জন্য। ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব বলেন,
এই মাইকম্যান, মাইকের আওয়াজ আরো বাড়াও। ইমাম সাহেব বলতেছে, চৌধুরী সাহেব আপনি কই যাচ্ছেন? কয় বাজারে গরু কিনতে যাই। তাহলে ইনশাল্লাহ বললে ভালো হয় না? এই মৌলবি, ইনশাল্লাহ বলবো কেন? বাজারে গরু আছে, পকেটে কি আছে? টাকা আছে, ইনশাল্লাহ বলার দরকার নাই। রশিদ নামে চোর, পিএইচডি করা চোর, বাংলাদেশ চোর সমিতির প্রেসিডেন্ট, বাংলাদেশ চোর সমিতির কি প্রেসিডেন্ট, 2 আঙ্গুল দিয়া মোবাইল নিয়ে যায়। আঙ্গুল কয়টা? এই মাত্র 2টা দিয়ে। সে চিন্তা করতেছে কেমনে মিল করি, কেমনে মিল করি, মিল করে ফেলাইছে। টাকা সব নিয়ে নিছে চৌধুরী সাহেবের, মন বেজা, গরু আর কিনতে পারে নাই, চলে আসছে। ইমাম সাহেব বলেন, চৌধুরী সাহেব গরু কিনেন নাই? ইনশাল্লাহ আমার টাকা হারাই গেছে। এখন ইনশাল্লাহ বললে হবে? আগে যদি ইনশাল্লাহ বলতো টাকা হেফাজত করতো কে? যারা বলেন কে? আল্লাহ ইজ দ্য বেটার এট গার্ডিয়ান, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক আছে? জোরে বলেন। সেই আল্লাহর গোলামি করতে হবে, ঠিক কিনা বলেন? নাকি পীরের? হ্যাঁ, পীরের গোলামি করবেন নাকি আল্লাহর? যারা বলেন পীরকে মানবেন। ওস্তাদ মুরব্বী 6000 শব্দ পারস্য থেকে বাংলাদেশে এসেছে। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 6000 শব্দ পারস্য থেকে এই বাংলাদেশের মধ্যে ঢুকছে। এর মধ্যে পীর একটা শব্দ। পীর কি একটা শব্দ, নামাজ একটা শব্দ। নামাজের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, সলাতের কথা আছে, ঠিক কিনা বলেন? যাদের আকল ইমানদার ইশারা বাসদ, বেকুব ইমানদার 3 কুঠি কিলের বাসদ। যাদের আকল আছে তারা ইশারায় বুঝবো, আর বেকুবরে 3 কোটি কিল দিলেও বুঝবেন না। কি সমস্যা? খারাপ লাগতেছে? এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই ওর সুযোগ মতো সুন্দরভাবে বসাইয়া দিছে। এখন দেখতে সমস্যা হয়? যাক, ইনশাল্লাহ বলেন। যাদের আকল আছে তারাই আমার এই কথাগুলো বুঝবো। বুঝেন নাই? সবাই বুঝবো? প্রাইমারি স্কুলের একজন শিক্ষক আর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক এক? কথা বলেন না কেন? এক? পার্থক্য আছে না? অনেক ডিফারেন্স। আপনারা যদি বুঝেন, মাশাল্লাহ। হ্যাঁ, মাশাল্লাহ বলেন জোরে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটু লক্ষ্য করেন, গোলামি করতে হবে কার? আরো জোরে। গোলামির ব্যাপারে যত আয়াত আছে কোরআনে এই সংক্রান্ত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে দাসত্ব, গোলামি। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া। কি পায়ে? কুদরতি পায়ে সেজদা দেওয়া। আল্লাহ সে ইন দ্য হোলি কোরআন, আই ক্রিয়েটেড দ্য জিন অ্যান্ড হিউম্যান কাইন্ড অনলি দ্যাট দে মাইট ওয়ারশিপ মি। জোরবান আল্লাহু আকবার। কারণ তার কুদরতি পায়ে সেজদা দিতে হয়। বুঝতে পারছেন? আপনারা মনে করেন কি ওই যে কাবারে সেজদা দেন নাকি আল্লাহরে দেন? তার কুদরতি পায়ে সেজদা দেন, কিন্তু তারে দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি আমারে দেখতে পারে না। দেওয়ানবাগের পিসাব বলছে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। দেওয়ানবাগের পিসাব কি বলছে? আল্লাহরে দেখা যায়। রাজারবাগের পিসাব একই কথা। কুতুববাগের পীর, আওয়ামী লীগের দালাল, একই কথা। নাউজুবিল্লাহ বলেন। সারা জীবন দালালি করছে। দেখছেন কত বড় দেহ, মনে হয় যেন প্যাডের মধ্যে একটা হাতি ঢুকতে পারবো।
হাতে বিশ্বাস হইছে, বুঝেন নাই? হাতে তরিকার নিশানু রয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বুঝতে হবে, মেইনকে অ্যাটেন্টিভলি টু স্টাডি, অধ্যয়ন করতে হবে। বিশ্বনবীর 10 লক্ষ হাদিস আছে। কয় লক্ষ? প্লে থেকে কামেল পর্যন্ত 50 বা 60,000 হাদিস। এই 60,000 হাদিস বেশি কম পড়ানো হয়। হাদিস আছে 10 লাখ, 60,000 হাদিস পড়ে হুজুর হইছি আমরা, সিলেবাস ভুক্ত। কি বলেন? আর 9,40,000ই নাই। এক কিতাবে হাদিস আছে 50,000, মুসনাদে আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। এক কিতাবে হাদিস কয়টা? 50,000। একটার মধ্যেই 50,000 আছে। পড়ে না তো। এখন তো ওই উইনার গাইড, ফাতা গাইড, কি বলেন, বাচ্চারা এগুলি পইরা শুধু দেখেন ওই জিপিও 5 এইটার পিছনে দৌড়ায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পড়াশোনা করেন। এই যে তারা, এই যে মুরব্বীরা যে আছে, আগে যারা পড়াশোনা করছে, কামেল পাস করছে, তাদের যে ইলমের একটা ধার আছে, এইটা কি এই যুগের ছেলেদের আছে? কি আছে? পড়াশোনা নেই। পড়াশোনার বিকল্প কিছুই নেই। বাংলাদেশ জামাত ইসলাম, আলহামদুলিল্লাহ বলেন। যদি কেউ রোকন হয়, তার যে যোগ্যতা, সে যে আলেম না হয়, তারপরও মনে হয় ডাবল টাইটেলে সেই তো তার অনেক জানাশোনা। ঠিক কিনা বলেন? রোকন কি মিয়া, আপনি কি মনে করছেন? আওয়ামী লীগ বিএনপি করতে কোনো বই পড়া লাগে? কি কোনো পড়াশোনা আছে তাদের? রিপোর্ট কোনো বইটই আছে? কিচ্ছু নেই। গালকাটা ফারুক আওয়ামী লীগের নেতা, 4টা মানুষকে জবাই করছে, বুঝেন নাই? বাংলাদেশ জামাত ইসলামী অথবা যারা ইসলামী আন্দোলন করে বা খেলাফত মজলিস করে, কোনো আলেমে কোনো মানুষকে এইভাবে জবাই করছে? কোনো ইতিহাস আছে? সারা বাংলাদেশে কোনো আলেম সিনেমা হলের মালিক না। কথা বলেন না কেন? একজন আলেম বের করেন যে যিনি সিনেমা হলের মালিক, জুয়া লটারির পরিচালক আছে? একজন নাই। তারপরও আলেমের বদনাম। ঠিক কিনা বলেন? ওরে আল্লাহ, ওরে, বদনামের কোনো শেষ নেই। সব দোষ এই দেশের হুজুরদের। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, গোলামি করতে হবে কার? আর দেখেন না কি যে ফেতনা এদেশে। বিশ্বনবীর 2টা দোয়া কবুল হয় নাই। কয়টা? জোরে বলেন কয়টা? একটা হইল আল্লাহর রসুল বলছে, আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন গুতাগুতি না হয়, এক আলেমে আর এক আলেমের বিরুদ্ধে যাতে না যায়। এই দোয়াটা কবুল হয় নাই। হঠাৎ করে আল্লাহ একদিন বলে, বন্ধু আপনার দোয়া আজকে কবুল করবো, যেটা করবেন সেইটাই কবুল হইব। তা নবীজি খুব চালাক মানুষ ছিল, সে বলে দুনিয়ায় যদি দোয়াটা কইরা ফেলাই তাহলে তো কবুল হয়ে গেল, যাক এই দোয়াটা বাকি থাক, হাসরের ময়দানে করব। এই দোয়া করে বিশ্বনবীর সব উম্মত জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ আসতে বললেন, জোরে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে 14 বছর জেল। নবীজিরে গালি দিলে 1 বছরেও কোনো জেল টেল নাই, কিছুই নেই। এটা বুঝেন, চিন্তা করছেন? নবীজিরে গালি দিলে কোনো জেল নাই, আর বঙ্গবন্ধুরে গালি দিলে আয়নাঘর তো আসি, 14 বছর জেল। কোনো মাপ নাই। এটা সংবিধানেও আছে। নাউজুবিল্লাহ বলেন। সংবিধান হচ্ছে আল কোরআন। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা কোনো সংবিধান মানি না, এই সংবিধান মানি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমরা নেতা মানি বিশ্ব নবীকে। ঠিক কিনা বলেন? আমাদের নবী এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ লমেকার, এজ এ মেসেঞ্জার, এজ এ কমান্ডার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তারা আমরা নেতা মানি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
বিশ্ব নবীকে আমরা নেতা মানি, ঠিক কিনা? বিশ্ব নবীর যে চরিত্র, যে বৈশিষ্ট্য পৃথিবীর কোনো মানুষের নেই। আছে? পৃথিবীর 40টা তফসিরে আছে আল্লাহর রসুল 1,40,000 ভাষা জানতেন। আমি 200 বছর আগের ভাষা বললে আপনারা কেউ পারতেন না। আমি বলি উপনান রুমসেন সুত্তেন বর্ষা বয়ং বদ্দান্ন বনাদ্দীপ্ন গিরিন্ন ঋষম্য কদাচন অষ্টগুণা সুরেশং দীপগন্তি পরজ্ঞ চ দানং যথাশক্তি কৃতজ্ঞতা চ। কি বুঝছেন বলেন? একজন দাঁড়াই কোন অনার্স মাস্টার্স তাহলে কত বই রয়েছে? কি 200 বছর আগের বাংলা পারেন না, মাস্টার্স পাস করা, MBA MPhil করা, দেখছেন? আর রাসূলুল্লাহ, আমি আপনাদেরকে ছোট করছি না, রাসূলুল্লাহ 1,40,000 ভাষা জানতেন। আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, দুইটা শব্দ সূরায়ে রুম। কোন সূরা? সূরায়ে রুম। এই রুম সেই রুম নয়। এখন যে রুম আছে না ইটালি, আরে ওই ইটালির তো ওই ইটালিরই রুম কইতো। পৃথিবীর মধ্যে পরাশক্তি ছিল দুইটা দেশ, একটা হলো ইরান আর হলো ইটালি। ওই রোমের নাম ছিল ইটালি, এই ইটালির নামই রোম। আর ইরান মানি পারস্য, ইরান মানি পারস্য। এখনো তারা ক্ষমতাধর। কি বলেন? ইরানে মাঝে মাঝে হুঙ্কার দেয় না, তখন মগন বাবু, দত্ত বাবু, পিরালাল বাবুরা বেহুশ হয়ে পড়ে পানি খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সূরায়ে রুমে দুইটা শব্দ, পৃথিবীর 40টা তাফসীর পড়বেন। 1 নম্বরে তাফসীরে তাওজিহুল কোরআন, লিখছে কে? পাকিস্তানের জাস্টিস বিচারপতি তাকি উসমানী। আলহামদুলিল্লাহ বলবেন না? পুরা সারা পৃথিবীর মধ্যে 10 জন আলেমের মধ্যে তিনি একজন। হাতের লেখা দেখলে পাগল হয়ে যাবেন যে লেখাটা কি, বুঝেন নাই? হাতের লেখা ডিজাইন দেখলে। আর মৌলবীর এইখানে একটা লেখে, ওইখানে একটা লেখে, এইখানে একটা লেখে, ওইখানে একটা লেখে, বুঝেন না ব্যাপারটা? এত সুন্দর। ইনি তাফসীর লিখছে, তাফসীরে তাওজিহুল কোরআন। আল্লাহু আকবার বলেন। সেই তাফসীরের মধ্যে আছে আল্লাহ বলেন, আমি ভাষা তৈরি করেছি আর মানুষের রং আমি আল্লাহ তৈরি করেছি। ভাষা। এই যে সিলেটে গেছি ওয়াজ করতে, আমার এক ব্যক্তিকে, হুজুর শুকনা গু খাইতা বা না ভিজা গু খাইতা? যে আইলাম ওয়াজ করতে, আমারে গু খাইতে কইতা। চিন্তা করছেন এর অর্থ কি জানেন? হুজুর আপনি শুকনা তরকারি খাইবেন নাকি ভিজা তরকারি খাইবেন? বাংলা ভাষা আত্মবাঙ্গা লুলা প্যারালাইসিস টাইপের। আর কোরআনের ভাষা 1450 বছর হয়ে গেল, কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ আসতে বলেন, গুণ হইব। জোরে সুবহানাল্লাহ বলেন। ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে পৃথিবীর সব ধর্মের ধর্মগ্রন্থ আছে, ছোট ছোট আলমারি আছে, সামনে কম্পিউটার আছে। বেদ স্বামী স্ত্রী মিলন কইরা ধরতে পারবেন। বাইবেল স্বামী স্ত্রী ইন্টারকোর্স করার পরে ধরতে পারবেন। জেন্দাবেস্তা ধরতে পারবেন, মহাভারত ধরতে পারবেন। কিন্তু অপবিত্র অবস্থায় যদি পবিত্র কোরআনে টাচ দেন, কম্পিউটারের স্ক্রিনের উপরে ভেসে উঠবে, প্লিজ ডন্ট টাচ মি, অনুগ্রহ করে দয়া করে অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনে হাত দিবেন না। কোরআন সম্মান পাচ্ছে, সারা জীবন পাইব, ঠিক কিনা বলেন? দুনিয়া যতদিন আছে, ঠিক কিনা বলেন? আর রসুল আমাদের আদর্শ নেতা। অনেকে আবার রসুলকে নেতা মানতে চায় না, আছে না নাই? সমস্যা কোনো কি? ইংরেজি কম বলতোই, আপনারা বোঝেন না ইংরেজি? ওই সব বুঝে, দেখছেন? আপনি কোন বুঝেন? আপনারা কি লিখতেছেন? ইংরেজিতে ওয়াজ করবো 2 ঘন্টা, আর 2 ঘন্টা আরবিতে, তারপরে বাংলায় 2 ঘন্টা, 6 ঘন্টা ফজর হইবে মোনাজাত। কিতে আপনি কিতা কইতেছেন? দাওয়াত দিয়েছেন PhD করা হুজুর, আপনি কি পাগল ছাগল দাওয়াত দিয়েছেন? ঠিক কিনা বলেন? তারা তো মজা পাইতেছে, আপনারা মজা পাইতেছেন না? খারাপ লাগতে আছে?
এটা একটা মজা। এই আজহারি যে তার মেইন আকর্ষণ ইংরেজি, ঠিক কিনা বলেন? তার মেইন আকর্ষণ কি? ইংলিশ। ইংরেজি একটা ভাষা। ইংরেজি কি? একটা ভাষা। ভাষা শিক্ষা করা সুন্নত। আপনারাই তো এই হাদিস পড়েন, ঠিক কিনা বলেন? নাকি আপনি কওমি হয়ে গেছেন? কওমিরা আগে কইতে ইংরেজি পড়া হারাম। কি বলেন? কওমিরা আগে বলতো না ইংরেজি ভাষা হারাম? আমি তো অনার্স, মাস্টার্স, MBA, MPhil, PhD হাটাজারি থেকে দাওরা হাদিস ইফতা আলিগড় ইউনিভার্সিটি থেকে PhD করা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কোন ইউনিভার্সিটি? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ বলেন। তা আমি ইংরেজি কইতাম না, কইবি কে? কি বলেন? খারাপ লাগতেছে আপনাদের? যাই হোক ভাইরা আমার, একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। Allah said in the Holy Quran, verily in the messenger of Allah you have a good example for him. বিশ্বনবী বিশ্ববাসীর জন্য আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুল সূরা মরিয়মের মধ্যে আল্লাহ বলেন, কুল সে মুহাম্মদ টু ম্যানকাইন্ড, পয়গম্বর তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ফলো মি, মদিনাওয়ালাকে ফলো করো। ডক্টর হুমায়ুন আহমদকে ফলো করলে শান্তি নাই, রবি ঠাকুরকে ফলো করলে শান্তি নেই, হুমায়ুন আজাদকে ফলো করলে শান্তি নেই, বঙ্গবন্ধুরে ফলো করলে শান্তি নেই, ঠিক কিনা? ফাত্তাবিউনি, ফলো মি, বিশ্ব নবীকে ফলো করো, জীবন ধন্য হয়ে যাবে। আমরা যাকে বিশ্বকবি বলি, তার কবিতার মধ্যে, গানের মধ্যে, প্রবন্ধের মধ্যে, গদ্যর মধ্যে, পদ্যর মধ্যে ভুল আছে না নাই? বহু আলোচিত একটা গান, আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, এ জীবনে তুমি ছাড়া মোর কিছু নাই নাই গো, আমার পরানো যাহা চায়। পরাণে যাহা চায় তা কি পাওয়া যায়নি? এই গানের মধ্যে যদি একটা শব্দ লাগিয়ে দেন, গানটা তাওহীদ হয়ে যাবে, কোরআন সম্মত হয়ে যাবে। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, এ জীবনে আল্লাহ ছাড়া মোর কিছু নাই নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আশা পূর্ণ করার মালিককে। কিন্তু এরে আমরা কি বলি, ইনি নাকি বিশ্বকবি। ইনি বিশ্বকবি না, বিশ্বকবি কাজী নজরুল, ঠিক কিনা বলেন? জাতীয় সঙ্গীত চেঞ্জ করা উচিত, ঠিক কিনা বলেন? আমার সোনার বাংলা আমি তোমারে ভালোবাসি, চেঞ্জ করা উচিত বাংলাদেশ থেকে, ঠিক কিনা বলেন? আর নজরুল দেখেন কত সুন্দর করে তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন। রোজ হাসরে আল্লাহ আমার
করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। বিচার চাহে না তোমার, বিচার চাহে না তোমার, দয়া চাহে এ গুনাহগার, করোনা বিচার। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর কথা, চিন্তা করছেন আপনি? ফাত্তাবিউনি, ফলো মি, বিশ্ব নবীকে ফলো করো। রবি ঠাকুরকে ফলো করার জন্য আল্লাহ বলেন নেই, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীকে ফলো করো, মহাবিশ্বের নবী, মহাবিশ্বের নবীকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমারে ভালোবাসবেন। তারে ফলো করলে আল্লাহ ভালোবাসবে। চিন্তা করছেন? সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়, গাছের নামই সুবহানাল্লাহর গাছ। গাছটা এত বড় হয়, খালেদ বিন ওলীদের মতন, হুজুরের জামাতা আলীর মতন বড় বড় বীর যোদ্ধারা 500 বছর যদি ঘোড়া চালায়, তারপর গাছের ছায়া শেষ হইব না। আর ওই গাছের মধ্যে আল্লাহ কুঠি কুঠি ফল দিবেন, ফলের মধ্যে ফেরেশতা নিযুক্ত করবে, আর ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহর জিকির করবে। যারা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এ সুবহানাল্লাহ বললে লাভ আছে না নেই? জোরে একটু বলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। অনেকে আবার জোরে বলে না, কে জানেন? যদি মশা মুখের মধ্যে ঢুকে তাহলে তো মুসিবত। মানুষ তো চালাক, ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ চালাক। এক ব্যক্তি সরল সহজ মানুষ, আমি এই 2 নম্বর দেশে থাকতাম না, যা করে খোদা আমি মরিয়ে যাব। গেছে গা বিষের দোকানে, খাইছে বিষ, মরে না, বিষের মধ্যে 2 নম্বরই। বিষের মধ্যে কি 2 নম্বরই। যা বিষ খাইলাম, যখন মরলাম না, যা করে খোদায় গলায় দড়ি দিয়ে মরতাম। গেছে গা ফরিদপুর যাইয়া পাট কিনা তার দড়ি বানাই আম গাছের লাগে আর গলার লাগে দিছে টান, গেছে গা ছিড়া 2 নম্বর। বিষ খাইলাম মরলাম না, গলায় দড়ি দিলাম মরলাম না, যা করে খোদায় গাড়ির তলে ভরে মরম। রাস্তার মধ্যে শুয়ে রইস। আরেক ব্যক্তি কয়, কি রে তুই যে ঘুমাস? আমি মরতে চাই। মরতে চাও? বাড়ি যাইয়া ঘুমা, 10 দিন পর্যন্ত হরতাল। কেমনে মরবেন? যে 2 নম্বরই আমগো দেশে মাঝে মাঝে শুরু হয়, আপনারা মরতেও পারতেন না, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার মানুষ জামার বোতাম লাগায় সামনে, এক ব্যক্তি পিছনে লাগাইছে। আর এক ব্যক্তি করে, কিরে ভাই, সারা দুনিয়ার মানুষ, এই মক্কা মদিনার হুজুরকেও দেখছি জামার বোতাম সামনে লাগায়, তুমি যে পিছনে লাগাইছো? কয় আমি পিছনে এই জন্য লাগাইছি, আমি আইতে আসি না যাইতে আসি, এইটা মানুষ টের পাইতো না, এই জন্য পিছনে লাগাইছি। চিন্তা করছেন কত বড় পণ্ডিত, উনি আইতেছে না যাইতেছে এইটা যাতে টের না পায়, এই জন্য কি লাগাইছে? পিছনে লাগাইছে। যত চালাকি করেন, আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবেন? প্রধানমন্ত্রী, হ্যাঁ, ওই মোদি কি পারবো? কেউ পারবো? কেউ পারবে না। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, ঠিক কিনা বলেন? ফেরাউন রে আল্লাহ ধরছে না? কি ধরছে? কঠিন ভাবে ধরছে। ভাইয়ের আমার, আপনারা তো পড়াশোনা করেন না, ওয়াজ তো শুনেন, মনে করেন ইসলাম মনে হয় একেবারে সবার চেয়ে মনে হয় একেবারে নগণ্য আছে। না, নগণ্য। আপনি একটা বই পড়বেন, বইটা হলো 1001 ইনভেনশনস, দ্য এন্ডুরিং লেগাসি অফ মুসলিম সিভিলাইজেশন। এটা পড়বেন, দেখবেন মুসলমানদের কি অবদান, ভাবতেও পারবেন না, অবাক হয়ে যাবেন। পৃথিবীর যত বড় বড় আবিষ্কার আছে, এই যে আমার সামনে যে ক্যামেরা, এটাও মুসলমানদের। আর এই ক্যামেরার কথা আল্লাহ কোরআনেই বলছে। কি আছে না কোরআনে? যদি আপনি ভালো কাজ করেন, বিন্দু পরিমাণ হইলে আল্লাহ দেখাইবে। কি ইয়রা শব্দ আছে না কোরআনে? দেখছেন?
দেখানো হবে, পড়ানো হবে। এখানে বলছে দেখানো হবে, তাহলে বোঝা গেল ক্যামেরার আবিষ্কার আল্লাহ 1450 বছর আগেই বিশ্ববাসীরে দিয়া দিছে। আপনি এটা পড়ে, তারপরে মেডিকেল সায়েন্স ইন দ্য লাইট অফ ইসলাম পড়েন। ইসলাম এই ইবনে সিনারে বাদ দিলে কোনো চিকিৎসা বিজ্ঞানী থাকে না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? ইবনে সিনারে যদি বাদ দিয়ে দেন তাহলে চিকিৎসা বিজ্ঞানী থাকে না, কিছুই থাকে না। এইটা একটু পড়েন। আরবিতে আছে ইলমুত তিব আলা দুইল ইসলাম। আল্লাহু আকবার বলেন। পড়াশোনা করেন। না করার কারণে মানুষ মনে করে ইসলাম, আমরা মুসলমান হইয়া ঠকে গেছি। ঠকে গেছেন? হ্যাঁ, ঠগেন নাই তো, জিতা গেছে। যেটা গেছে এটা বুঝবেন, এখন না, মরার পর বুঝবেন। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? ইসলাম যে কত সুন্দর! পৃথিবীর সব ধর্মের যিনি মারা যায় তারা অপমান করা হয়। খ্রিস্টান ধর্মের অপমান করা হয় কিভাবে জানেন? যখন মানুষটা মারা যায় তখন তাকে উলঙ্গ করা হয়, গরম পানি দিয়ে তাকে গোসল করানো হয়, শরীরের চামড়া একটা মানে পার্ট উঠিয়ে ফেলা হয়। তারা হাদি সাহেব তারা টাই ব্লেজার পরিয়ে লাল টাই দিয়ে দেয় গলে, তারপরে জানাজা শুরু হয়ে গেছে। মাই ডিয়ার ফ্রেন্ড, স্লিপ পিসফুলি ইন দ্য প্যারাডাইস, উইল জয়েন ইউ লেটার, হ্যাভ এ নাইস টাইম ইন দ্য প্যারাডাইস। দোস্ত ঘুমাও, জান্নাতে চলে যাও। মনে ওর বাপের ওর মামবাড়ি দোতলা বিল্ডিং, যে বললি জান্নাতে চলে গেল। চিন্তা করছেন? আর ইসলাম সতর দেখাও হারাম। কি বলেন? মৃত ব্যক্তি সতর দেখা যায় যাচ্ছে হারাম। এত সুন্দর যাতে সে কষ্ট না হয়, কত তাজিমের সহিত ধরে। ঠিক কিনা বলেন? কি সম্মান দিয়ে তারপরে তাকে দাফন দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। আপনারা মরবেন নি নাকি সারা জীবন থাকবেন? হ্যাঁ, মরবেন। মরণের খবর কারো কাছে আছে? আছে? একজন নবীর কাছেই ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন নবী মৌতের খবর জানতেন না, একজন নবী জানতেন। শুধু একজন নবী কি শুধু আল্লাহ জানাইয়া দিছে আপনি অমুক দিন মারা যাবেন। সেই নবীর নাম হলো আদম নবী। ভালো করে মিশকাত শরীফে হাদিস আছে, বুখারীতে আছে, মুসনাদে আহমদে আছে, পড়ে দেখেন যে তাকে মৃত্যুর খবর আগে জানানো হয়েছে। শুধু তাকে, আর কোন নবীরে জানানো হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মর্যাদা আদম নবীকে দেওয়া হয়েছে। 1000 বছর তিনি হায়াত পেয়েছিলেন। আমগো 14 গোষ্ঠীর বয়স 71 কর লইবিনি। হ্যাঁ, অযথাই জোরে একটা লাভ দিলেন আর একটা ফাল দিলেন। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফাত্তাবিউনি, ফলো মি। বিশ্ব নবীকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ তোমারে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, এন্ড ফরগিভ ইউ। আল্লাহ তোমারে মাফ করে দিবেন। যুনুবাকুম, ইওর সিনস, তোমার গুনাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ইজ ফরগিভিং, মার্সিফুল। আমার মহান আল্লাহ, তিনি হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু। তার চেয়ে দয়াবান পৃথিবীতে কেউ নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন এক একজন নবীকে এক এক গুণ দেওয়া হয়েছে। ঈসা নবীকে গুণ দেওয়া হয়েছে, মৃত ব্যক্তিকে তিনি জীবিত করতে পারেন, এটা তার গুণ। বিশ্বনবীকে গুণ দেওয়া হয়েছে, তিনি তাকে এমন গুণ দেওয়া হয়েছে তার চেয়ে সুন্দর ভালো ব্যবহার পৃথিবীর কোনো মানুষের নাই। এত সুন্দর ব্যবহার পৃথিবীর মধ্যে কারো নাই।
রাহমাতাল লিল আলামিনের ব্যবহার ভালো। আমার নবীজির গায়ে 4000 যুবকের গায়ে যে শক্তি, রাহমাতাল লিল আলামিনের গায়ে সেই শক্তি। আবার মদিনাওয়ালা রাতের অন্ধকারে উহুদ পাহাড়ের উপরে দাঁড়াইয়া মুসনাদে আহমদ কিন্তু কামেলে পড়ানো হয় না, ঠিক কিনা বলেন? এটা সিলেবাসের বাইরের এক কিতাব। আপনি যদি ভালো কোনো আলেমের সোহবতে না থাকেন, ইলম অর্জন হবে না। আমি মালেক সাহেবের ছাত্র। মালেক সাহেব হলো বাংলাদেশের মধ্যে বড় হাদিসের আলেম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাবুনগরী আমার ওস্তাদ আল্লামা শফি, তার কাছে বুখারী পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই শফিরে বলে তেতুল হুজুর। হ্যাঁ, এমন কোন গ্রামে একটা ছাত্র পাইবেন না যে তার ছাত্র নাই। কি বলেন? প্রত্যেকটা গ্রামে, কি বলেন, জামাত বলেন, নিজাম ইসলাম পার্টি বলেন, খেলাফত বলেন, ইসলামিক ফ্রন্ট বলেন, জমিয়াতে হ্যাঁ ইসলাম বলেন, যত দল আছে সব দলে হ্যাঁ ছাত্র আছে। কি এদেশের এমন কোন আলেম নাই তারে সম্মান না করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তার মতন এত বড় আলেমকে তেতুল হুজুর বানাইছে, বেয়াদবি করেছে। যারা বেয়াদবি করেছে তাদের পতন হয়ে গেছে। তারা মনে করেছিল আজীবন থাকবো, আজীবন কেউ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে, জানতে হবে দুনিয়ার কেউ চিরস্থায়ী নয়। বন্ধু আমার শূন্য জীবনে যত কাটিয়েছি পারি, যেখানে যাহাকে জড়িয়ে ধরেছি সে চলে গেছে সারি। মোর স্বজনেরা ঘুমিয়ে আছে ওইখানে তরু ছায়ায়, গাছের শাখারা স্নেহের মায়ায় লুটিয়ে পড়েছে গায়। জোনাকি মেরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো। জিনকি महलों में हजारों रंगों की फानूस थी, जार उनकी कब्र पर है और निशाबाती नहीं, जार उनकी कब्र पर है और निशाबाती नहीं। কত রাজা বাদশাহ শাহেনশাহ আমির এই পৃথিবীর জমিনে ছিল, তাদের ঘর বাড়িগুলি কত সুন্দর, তাদের বিল্ডিং ইমারতগুলি কত সুন্দর। আজ তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তারাইবার শক্তি নাই। সুবহানাল্লাহ জোরে। তারাবার শক্তি আছে? হ্যাঁ, মানুষ মরে গেলে কোনো পাওয়ার থাকে? এই জন্য পরকালের সামান জোগাড় করার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? ফাত্তাবিউনি, ফলো মি, রাহমাতাল লিল আলামিনকে ফলো করার দরকার আছে না নাই? রাতের অন্ধকারে রাহমাতাল লিল আলামিন উহুদ পাহাড়ের উপরে দাঁড়াইয়া যদি তাকায়, 30,000 মাইলের পথ মদিনার নবী দেখে। চোখে কি নূর, চোখে কি পাওয়ার! আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত। 30,000 মাইলের পথ রাতের অন্ধকারে দেখে, তা আমাবস্যার রাত্রে গুটগুটে অন্ধকার হয়ে যায় না? আমরা দিনে 6 কিলোমিটার দেখি। ইলমুত্তিব আলা দুইল ইসলাম, এই চিকিৎসা বিজ্ঞানে আছে যে দেখেন 6 কিলোমিটার, আর নবীজি দেখে 30,000।
30,000 কিলোমিটার, 30,000 মাইল। মাইল আর কিলোমিটারের মধ্যে পার্থক্য আছে, ঠিক কিনা বলেন? 30,000 মাইল পথ রসুল দেখে রাতের অন্ধকারে। আর এমন এমন সময় আছে আরো সে আজিম পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ জোরে। আমরা সেই নবীর উম্মত। চিন্তা করছেন রাসূলুল্লাহর চোখে কত পাওয়ার। আল্লাহু আকবার বলেন। ফলো যদি করতে হয় সেই নবীকে ফলো করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেই নবীকে ফলো করলে জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে, আমার নবীজি বলেন, হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়ায়ে হাত্তা দুখুলাহা। সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না দিবে। সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে কদম না দিব। সুবহানাল্লাহ বলেন। অহুরিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার নবীজির জীবনী লেখা হয়েছে 12,000 ভাষায়। রাসূলুল্লাহর জীবনী সারা দুনিয়ায় চলতেছে। কয় হাজার? 12,000 ভাষায় নবীজির জীবনী সারা পৃথিবীতে চলতেছে। আমগো দেশি 50টা ভাষায় জীবনী আছে, ভারতে আছে 450 ভাষায়। সুবহানাল্লাহ আসতে বলেন, গুণ হইব। ওই এখন জোরে বলে, দেখছেন এত ঠেলা লাগে কেমনে? এবার ঠেললে তো মনে হয় যুদ্ধে আর যাওয়া যাইব না। হ্যাঁ, ফিডেনি খাওয়া ছাড়া উপায় নাই। চিন্তা করছেন আপনাকে মানে ঘুম চলে আসছে নাকি? হ্যাঁ, ঘুম চলে আসছে না? থাকবেন তো ইনশাল্লাহ, নাকি ভাগবেন গা? হ্যাঁ, যেভাবে বোঝা যাচ্ছে তে আপনারা তো আবার চালাক। এক ব্যক্তি খুব বুড়ো হইছে, বলবো খুব বুড়ো, এর চাইতে বুড়ো আর কেউ নাই। 130 বয়স, বুড়ো হয়ে গেছে, জমানার সবচেয়ে বুড়ো মানুষ। সবাই যে সালাম আমারে দেয়, আমার চাইতে আর বুড়ো কেউ নাই। 4 ছেলে চিন্তা করতেছে, বাবার জ্বালায় ঘুমাইতে পারি না, ফজরের সময় ডাক দে, ওঠ নামাজে ওঠ। ছেলেরা চিন্তা করছে তাবলিগে বাড়াইতে হবে 1 বছরের জন্য, মানে ঘুম থেকে যাতে বাঁচা যায়, যে ঘুমতে পারি। বুদ্ধি কইরা বাপেরে ফাটাই দিছে তাবলিগে 1 বছর সমানে ইচ্ছা মতন ঘুম, ফজরের নামাজ না পড়িয়া। বুঝলেন ব্যাপারটা? আর কত পীর আছে নামাজ লাগে না, গান গায়, পানির নিচে মোমের বাতি। জীবনে শুনছেন পানির নিচে মোমের বাতি থাকে? হ্যাঁ, মুক্তা সরকার আর আবুল্লিয়া জোরে টান মারিয়ে গান গায়। হ্যাঁ, আবুল্লিয়ারে হায়ার করে নিয়েছ 80,000 টিয়া, আর আমগো ওয়াজে নিয়া 2,000 টিয়া জাল নোট দিয়ে দেয়। যা তোর পিএইচডি এককালে জনমের পিএইচডি দিয়ে দিস। চিন্তা করছে ওয়াজে নিয়া 2,000 জাল নোট, আর আবুল্লারে 80,000। আবুল্লা গান গায় কোদালপুর দরবার শরীফে। কি গান জানেন? পানির নিচে মোমের বাতি, পানির নিচে মোমের বাতি, বানবাতাসে বানবাতাসে নিবে না, পিরাউলিয়ারা নামাজ পড়তে উজু গোসল লাগে না। 6 জনে কয় ঠিক, ওই যে লগে যারা থাকে এরা বলে আবার ঠিক। চিন্তা করছেন কোন নবীরা উলঙ্গ ছিল? ল্যাংটা ছিল? মাথায় জটা ছিল কোন সাহাবীর? কথা বলেন না কেন? এদেশের যারা বড় আলেম এরা ল্যাংটা থাকে? হ্যাঁ, এদের তো রুমের মধ্যে ঢোকা যায় না। কি স্মার্ট, কত হায়ার লেভেলে ভাবে থাকে।
চিন্তা করছেন। আর হে পিছে হইছে ৮০,০০০ টাকা কন্ট্যাক্ট করে আনছে কোদালপুর দরবার শরীফ। দরবারের নাম শুনছেন? কোদালপুর। আর কোনো দরবার পায় নাই। এই দরবারে যে ৮০,০০০ টাকা কন্ট্যাক্ট, আর আমগো নিয়া ২,০০০ টাকা জাল। যা মৌলবি জনবের হাদিয়া তোরে দিয়ে দিছি। ভাইরা আমার, তাফসিরে কাশফের মধ্যে আছে, পড়বেন, ছোট্ট করে হাসিয়ার মধ্যে লেখা আছে, কোন আলেম যদি মায়ের কবরের পাশে দাঁড়ায়া, বাবার কবরের পাশে দাঁড়ায়া যদি বলে আলহামদুলিল্লাহ, ৪০ বছরের কবরের আযাব মাফ হয়ে যায়। আলেমরা ধন সম্পদের ওয়ারিস নয়, ইলমের ওয়ারিস। আমরা তো আলেমকে এখন সম্মান দেই না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের ছোট ছোট ছেলেরা, এই যে দেখেন অন্ধ হাফেজ তানবীর, চোখে দেখে না, তিনি সারা পৃথিবীর মধ্যে ফার্স্ট হয়ে গেছে। সারা পৃথিবীর মধ্যে সব হুজুরগো টপকাইয়া অন্ধ বেটা দিয়ে দিছে গা, গ্রিন কার্ড লইয়া দেশে চলে আইছে। সুবহানাল্লাহ বলেন। বুঝেন না ব্যাপারটা? এখন বর্তমানে বাংলাদেশের হাফেজদের মতন এত সুন্দর তেলাওয়াত পৃথিবীতে আর নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর সব কারীরা বলতেছে বাংলাদেশের বাচ্চারা সবচেয়ে সুন্দর কোরআন পড়তে পারে। আল্লাহু আকবার, আসতে বলেন, গুনইব। এবার দেখছেন জোরে বলতে আছে, জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? আপনি যদি আপনার ছেলেকে হাফেজ না বানান, ঝামেলা আছে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওমান তাওয়াল্লা আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম, ওমান তাওয়াল্লা আন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম। আপনার দাফন দেওয়া হয়ে গেল, আপনার যে দাফন দিতেছে আপনি সব দেখতে আছেন, জুতার আওয়াজ শুনতে আছেন, আপনার আওয়াজ দুনিয়ায় আসে না, আপনার আওয়াজ দুনিয়ায় আসে না, ওইটা থাকে আলমে বরজখে। এটা কবরের জগৎ। দ্যাট দে শ্যাল উই সেট এ সেল অন দেয়ার মাউথ। জবান বন্ধ, জবান আপনার বন্ধ আছে, আওয়াজ নাই, আওয়াজ আসবে না, আওয়াজ কোনোদিন বাহিরে আসবে না। রহমান নামে ফেরেশতা চলে আসছে, উকতুব আমালুল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়ায় কি করেছো তুমি লেখো। কি কি করেছো দুনিয়ায় তুমি জেনা করছো লেখো। আলেমের গায়ে হাত দিছো, আলেমরা হলো নায়েবে নবী, নবীজির নবুয়তের দায়িত্ব ডেপুটি আলেমরা প্রচার করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই নবুয়তের মিশন আলেমরা প্রচার করতে আছে। এখন যারা মুরুক্ষ, যারা তো বিসমিল্লাহি পড়তে পারে না, ও প্রচারটা করবে কি বলেন? হ্যাঁ, এবার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রহমান ফেরেশতা চলে আসবে, এসে বলবে উকতুব আমালুল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়ায় তুমি কি করেছো লেখো। যারা আলেমদের গায়ে হাত দিছো, আজকে যাইয়া পায়ে ধরে ওই আলেমের কাছে মাপ চাও। তিনি মাপ না দিলে তোমার জান্নাত নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মামুনুল হকের মতন আলেমের সাথে বেয়াদবি করা হয়েছে। এদেশের মধ্যে সাইদি যুক্তিবাদীর উপরে কোনো আলেমই নাই, বক্তা নাই, ঠিক কিনা? আমি ৯৬ সাল থেকে ওয়াজ করি। এই যে আজারি ৯৬ সালে কইয়া ছিল, কোন নামগন্ধ আছিল? ৯৬ সাল থেকে ওয়াজ করি। আজারি কোনো ৯৬ সালে নামগন্ধ আছিল? কথা বলেন না কেন? এই যে দেখেন মাওলানা আব্দুল সালামের সাথে আজকে ১৮ বছরের পরিচয়। কয় বছর? ১৮ বছর পর্যন্ত শুধু ভাইয়ের সাথেই সম্পর্ক আছে, এখন পর্যন্ত ডিসকানেক্টেড হয় নাই, সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই।
কিন্তু সাইদি যুক্তিবাদীর উপরে বাংলাদেশে কোনো বক্তাই আসিল না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? 1 নম্বরে সাইদি, 2 নম্বরে যুক্তিবাদী। ঠিক কিনা বলেন? এখন দেখেন, এত বড় মুফাসসির, বলার স্টাইল এত সুন্দর, কণ্ঠ এত সুন্দর, আমরা তো তাদের কাছ থেকে ওয়াজ শিখছি। ঠিক কিনা? কে শিখছে কিনা জানি না, কিন্তু আমি তারে ওস্তাদ মানি। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, আমিন বলেন। এত বড় মুফাসসির সুন্দরভাবে আসলো, হাসি দিল। জামান্যা তুই কামটা করলি কি? ওরে মাইরা জামান্যা রে, ওই মোস্তফা জামান 1 বছর টানাইয়া গাছের লাগে রাখলি ভালো হয়। কি বলেন? এই ধরনের একটা কাজ সে করছে। ঠিক কিনা বলেন? 1টা বছর যদি গাছের লাগে টানাই রাখেন, তারপরও মনে হয় ওর এই বিচারটা হয় না, হেতে যে কাজটা করছে। ঠিক কিনা বলেন? সুস্থ মানুষকে ইনজেকশন দিয়া অসুস্থ বানানো হয়েছে। ঠিক কিনা বলেন? এত বড় আলেমের সাথে বেয়াদবি করাটা ঠিক হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আলেমকে মহব্বত করবেননি। কে কে করবেন না হাত তুলেন। ওই 2 জনে জাগাইছে, দেখছেন? বোঝেন না, মাঝে মাঝে মিস কল দিতে হইব না যে ঠিক আছে কিনা, তা সামনে চলবো কেমনে এদেরকে নিয়ে? হ্যাঁ, থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আলেমকে মহব্বত করার দরকার আছে না নাই? আর এই দেশে আলেমদেরকে এত অপমান করা হয় যাতে আলেমের কথা কেউ না শোনে। এখন ওয়াজে মানুষ নাই, গানের মধ্যে লোক আর লোক। এখন কিন্তু বাউল গান বন্ধ হয়ে গেছে। বাউল গান আছে এখন? এখন সব বাউলই বন্ধ। ফেসবুকে যাই দিই প্রোফাইলে বাউলের কোনো প্রোগ্রাম নাই। আগে দেখতাম ওরে প্রোগ্রাম রে, আমগো ওয়াজ বাদ দিয়ে হেরা ওই বাউলের গানে যাইত। নাউজুবিল্লাহ বলেন। আর বাউলদের মর্যাদা বেশি দিয়ে দিচ্ছে, যারা বেশি ফাউল করে এদের মর্যাদা বেশি, আমগো মর্যাদা কমাই দিছে। মামুন হক রে অপমান কইরা তারে কি একটা কালার করা হয়েছে। ঠিক কিনা বলেন? এখন খেলাফত মজলিসের সে আমির। মারহাবা বলেন, এটা মারহাবা বলেন, এটা আওয়াজ দেন, আওয়াজ দেন, মারহাবা জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীকে ফলো করতে হবে, বিশ্বনবীর আদর্শ মানতে হবে। রাসূলুল্লাহর দোয়া কোনোদিন মিস হয় না। বুখারীতে আছে, রাসূল দোয়া করেছে, লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়াতু ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ। ফাতে মুহাম্মাদের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছিল, তাদের ক্ষমতার মসনদ 700 বছরে স্থায়ী। আবার নবীজি যার জন্য দোয়া করলো, দেখেন একটা বংশের জন্য দোয়া করলেন, নির্দিষ্ট করে একটা লোকের জন্য দোয়া করলেন, দোয়ার স্থায়ী হলো 700 বছর। বিশ্বনবীর পিছনে যদি কেউ নামাজ পড়ে তাহলে 13.5 লক্ষ গুণ সওয়াব। জোরে একটু কন্যা সুবহানাল্লাহ। আমার মতন মৌলবীর পিছনে নামাজ পড়লে মাত্র 27 গুণ। ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহর পিছনে যদি কেউ নামাজ পড়ে 13.5 লক্ষ গুণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। রাসূল বলেন, আমি থাকবো না, আমার সাহাবীরা থাকবে না, জমানার মধ্যে থাকবে আলেম। যারা ওই আলেমকে সম্মান করবে সে 13 লক্ষ গুণ 13.5 লক্ষ গুণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। জোরে আল্লাহু আকবার বলেন। আলেমের মর্যাদা আছে না নাই? একজন আলেম হাসরের ময়দানে 70,000 পাবলিককে জান্নাতে নেওয়ার পাওয়ার থাকবো। আপনি মর্যাদা দিল বা কি না দিল বা কি? ঠিক কিনা বলে? মর্যাদা আছে না নাই? অনেকে বলে পবিত্র কোরআনে রাজনীতি নাই। কি কোরআনে রাজনীতি আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনি তো সূরা নমল পড়েন না। হ্যাঁ,
আপনি মৌলবী হইছেন, কিন্তু আপনি বিসমিল্লাহ থেকে শুরু করে ওই নাস পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোরআনের তর্জমা জানেন না। আছে না নাই? সব শব্দের অর্থ আপনি জানেন না, সব হাদিসের ব্যাখ্যা আপনি করতে পারেন না, আপনি জানাই নেই, আপনি পড়ার টাইমই পান না, আপনি বউরে সময় দিতেই যান শেষ। কি বউরে সময় দিতে দিতে তো আমরা পড়াশোনা বাদ, বাজার করতে করতে, চাকরি করতে করতে, হ্যাঁ, ছেলে মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে আপনার সময় শেষ। আপনি সারা জীবন বইতে 1 লক্ষ হাদিস পড়তেও পারেন নাই, শুধু তেলাওয়াত করতেও পারেন নাই। আপনি ওই তর্জমা তো পরের কথা, আপনি তেলাওয়াত করার সময়ও নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আলেম, এই যে দেখেন আল্লামা শফি 50 বছর শুধু হাদিস নিয়ে পড়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন মিয়া, মারহাবা বলেন। সূরা নামল পড়বেন পৃথিবীর 40টা তাফসীরের আলোকে। কয়টা? 40টা তাফসীর। তাফসীরে মাহবুবুর রহমান, এইটা পড়ানো হয় সিরিয়া ইউনিভার্সিটিতে। আল্লাহু আকবার বলেন। তারপরে তাফসীরে তাওজিহুল কোরআন পড়বেন, পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেমের লেখা পড়বেন, লেখা তাফসীর আপনারা পড়বেন। আর এখন তো দেখেন না, সুরেশ্বরের হিসাবে তাফসীর লেখছে, তাফসীরে সুরেশ্বরী, বুঝতে পারছেন? দেওয়ানবাগের পিসাব তাফসীর লেখছে, তাফসীরে দেওয়ানবাগী, বুঝলেন? দেওয়ানবাগী, তাফসীরে দেওয়ানবাগী। হাতে মা ফাতেমারে বিয়ে করে, হাতে লেখছে তাফসীর। এই তাফসীরের মধ্যে কি লেখছে আল্লাহই জানে। লেখছে আল্লাহ কোন পথে, আর তোর জানা দরকারটা কি আল্লাহ কোন পথে? আরে বেঈমান, তুই কোন পথে এই দে ক। ঠিক কিনা বলে? কত আজে বাজে কথা লেখছে বিগত সরকারের আমলে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। সূরা নমল, নমল শব্দের অর্থ কি? পিপিলিকা। জোরে বলেন কি? জোরে বলেন কি? পিপিলিকা নামে সূরা আল্লাহ পবিত্র কোরআনে নাজিল করেছেন। ফিল অর্থ হাতি, হাতি নামে সূরা আছে। আনকাবুত অর্থ মাকড়সা, মাকড়সা নামে সূরা পবিত্র কোরআনে আছে। হাদিদ অর্থ লোহা, লোহা নামে সূরা পবিত্র কোরআনে আছে। নহল মৌমাছি, মৌমাছি নামে সূরা পবিত্র কোরআনে আছে। কফ একটা সূরা আছে পবিত্র কোরআনে। 29টা সূরার শুরুতে, যেমন তহা, ইয়াসিন, কফ, নুন, শুরুতে 29টা সূরার শুরুতে পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো মুফাসসির, মদিনা ইউনিভার্সিটি বলেন, আল আজহার ইউনিভার্সিটি বলেন, দেওবন্দ ইউনিভার্সিটি বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, পৃথিবীর কোনো আলেম এই 29টা সূরার শুরুতে যে বিচ্ছিন্ন অক্ষর আছে, এটা আল্লাহ কি বুঝাইছে এটার অর্থ কেউ জানে না। সুবহানাল্লাহ, জোরে কোন। দেখছেন এই 29টা সূরার শুরুতে 29টা এই যে বিচ্ছিন্ন অক্ষর আছে, এগুলি তাফসীর কেউ জানে না। তাহলে আমরা সব কিছু জানি? জোরে বলেন। সব জানে কে? জোরে বলেন। সাথে যোগ করবেন আল্লাহ, আল্লাহর রসুল। আল্লাহ, আল্লাহর রসুল জানেন, আর কেউ জানেন না। এখন আপনি তো জানেন না যে রাজনীতি কোরআনে আছে, এইটা বুঝাইতে চাইতেছি। ঠিক কিনা বলেন? এখন আসেন সূরা নমল। এই সূরা দাউদ নবী, দাউদ পয়গম্বর, তিনি 99টা বিয়ে করছিল। বিয়ের কথা কইলে এরা খুশি হয়। কয়টা বিয়ে করছে? আর বিয়ে দরকার আছে? আরো একটা করছিল 100 নাম্বারের বিয়ে। সেই 100 নাম্বার বিবির গর্ভে একটি সন্তান হয়েছে, নাম হয়েছে সুলাইমান। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা পর্যন্ত তামাম পৃথিবী শাসন করেছে। সারা পৃথিবী সুলাইমান নবী তিনি শাসন করেছে, সারা পৃথিবী, সারা পৃথিবী। শুধু বাংলাদেশের মতন একটা ছোট্ট দেশ নয়, সারা পৃথিবী তিনি শাসন করেছে সুলাইমান পয়গম্বর। এখন এই আমার দিকে তাকান, মজার ঘটনা একটু শোনেন যে ইসলামে রাজনীতি আছে না নাই সেইটা একটু বুঝাইতে চাই অল্প সময়ের মধ্যে।
অল্প সময় খারাপ লাগতেছে? শোনেন, আমার দিকে তাকান ভাইরা আমার। এখন সুলাইমান দাউদ নবীর সন্তান, কোন কোন তফসিরে আছে 27, বুঝছেন? তার সন্তান 27 জন। কোন কোন তফসিরে আছে, যেমন মারিফুল কোরআনে আছে 13 জন, তাওজিল কোরআনের মধ্যে আছে 19 জন, কাংজুল ইমানের মধ্যে আছে 27 জন। এক এক তাফসিরে এক এক মত ব্যক্ত করেছে মুফাসসিরেরা। যাই হোক, 19 জন ধরেন, আমরা তাওজিল কোরআনই ধরি, তাকে ওসমানী বড় আলেম, তারটাই ফলো করি, ঠিক কিনা বলেন? এখন ধরেন এই 19 জন ছেলেরা ঝগড়া করতেছে কি নিয়া? ক্ষমতা নিয়া। ক্ষমতার এই চেয়ারটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে 19 ভাইয়ের মধ্যে। ভাইয়ের শত্রু ভাই, মাছের শত্রু চাই, নিরহ ইন্দুরের শত্রু গালভুলা বিলাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যুদ্ধ শুরু হয়ে গেছে। আমগো দেশে আওয়ামী লীগ আর বিএনপি গুতাগুতি আছে না নাই? আছে না নাই? আমরা তো আওয়ামী লীগও দেখলাম, বিএনপি দেখলাম, এখন ইসলামপন্থীদেরকে দেখতে চাই রাষ্ট্রীয় ক্ষমতায়, ঠিক কিনা বলেন? কে কে চান যে আলেমরা ক্ষমতায় আসুক? কে কে চান? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। এখন এই ক্ষমতা নিয়ে শুরু হয়ে গেছে দ্বন্দ্ব, যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, মহান আল্লাহ বলতেছেন, দাউদ পয়গম্বর, ভয় করিও না সংকটে, আমি আল্লাহ আছি নিকটে। আপনার কোনো ভয় নেই। আমার ইউনিভার্সিটি থেকে 12টা প্রশ্ন যাবে। আমার ইউনিভার্সিটি থেকে 12টা প্রশ্ন আমি পাঠায়া দেব, জিব্রাইলের মাধ্যমে প্রশ্ন যাবে আপনার রাজ দরবারে। আপনি ওই 12টা প্রশ্ন আমি মহান আল্লাহ নিজ হাতে সুন্দর কইরা কুদরতি হাতে লেখা পাঠাবো। সারা দুনিয়ার ভিতরে যত নবী আছে, আদম নবীর হাতের লেখা সুন্দর। আদম নবীর চাইতে সুন্দর করে হাতের লেখা কেউ লিখতে পারে না। দুনিয়াতে যত নবীরা আছে, আলেমরা আছে, যত মানব জাতি আছে, সুন্দর করে কেমনে লিখতে হয় তিনি সর্বপ্রথম শিখাইছে। এবার আল্লাহ নিজে তার ইউনিভার্সিটি থেকে এবার প্রশ্ন পাঠাইছে। কয়টা? জোরে বলেন। কিন্তু আমাদের নবী কোনো লেখাপড়া করেন নাই। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। আমার নবীজি কোনোদিন লেখাপড়া করেন নাই, কোনো ভার্সিটিতে রাসূলুল্লাহ পড়েন নাই, কিন্তু সেই নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি হইলাম বিশ্ববাসীর জন্য শিক্ষক। এবার আল্লাহ প্রশ্ন পাঠিয়ে দিলেন, দাউদ পয়গম্বর ছেলেদেরকে 19 জন ছেলেদেরকে ডাকলেন যে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসছে, তোমরা ভাইয়েরা ভাইয়েরা আর ঝগড়াঝাটি করার দরকার নাই। আমি প্রশ্ন করব। আমি জমরুদ ইয়াকুত পাথরের চেহারের উপরে বসা আছি, তোমরা ছেলেরা নিচে বসো, আর আমি বাবা হইয়া প্রশ্ন করি, তোমরা প্রশ্নের জবাব দাও। আল্লাহু আকবার বলেন। এবার দাউদ পয়গম্বর, এবার তিনি প্রশ্ন করতেছে, আল্লাহ নিজে লেখা সুন্দর করে পাঠাইছে। এই যে কলম আল্লাহ নিজে প্রথম তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরতি হাত দিয়ে প্রশ্ন চলে আসছে দাউদ নবীর কাছে। এখন দাউদ নবী
যে প্রশ্নগুলো পেলেন আল্লাহর ইউনিভার্সিটির প্রশ্ন, পিছনে তাকায়া দেখে আল্লাহ প্রশ্নের অ্যান্সার লেখা দিছে। 1 নাম্বার প্রশ্ন, সন্তানেরা বলুন কোন জিনিস বিনা খুঁটিতে ঝুলে আছে? 4 নাম্বার সন্তান দাঁড়িয়ে গেল, বাবা প্যান্ডেল বানাইলে খুঁটি লাগে, ঘর বানাইলে খুঁটি লাগে, বিল্ডিং ইমারত বানাইলে খুঁটি লাগে, আল্লাহর ঘর মসজিদ বানাইলে খুঁটি লাগে, বিনা খুঁটিতে কি ঝুলে? আমাদের মাথা চক্কর মারে। এবার আল্লাহ জানাইয়া দিছে বিনা খুঁটিতে কি ঝুলতেছে। দাউদ পয়গম্বর বললেন, সুলাইমান তুমি পারবানি। সুলাইমান আজ থেকে হাজার হাজার বছর পূর্বে সুলাইমান সূরা লোকমানের এক টুকরা আয়াত পড়ে জানাইয়া দিলেন। তখন তো কোরআন ছিল না, কিন্তু তিনি ওই সুলাইমানের কথাটা আল্লাহ সূরা লোকমানের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। লোকমানের কথা আপনারা সবাই জানেন। লোকমান 1000 বছর হায়াত পেয়েছিল। আমাদের 14 গোষ্ঠীর বয়স 71 করলেও হইব না, ঠিক কিনা বলেন? 1000 বছর তিনি হায়াত পেয়েছিল। লোকটা ছিল কালো, 4000 নবীর খেদমত করছে। 4000 নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে দেখছে। 4000 নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবরে গেছে, এটা সে দেখছে। এবং 4000 নবীর খেদমত যখন করেছে, লোকটা ছিল কালো। 1000 বছরের মধ্যে 4000 নবী কবরে, তিনি দেখছে সরাসরি। এই 4000 নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, এদের খেদমত করত। আল্লাহ বলেন, এত ভালো কাজ তুমি যখন করছো, নবীদের খেদমত করছো, তুমি যে এত ভালো জ্ঞানী মানুষ, তা তোমার ইতিহাসটা মুছে যাবে কেন? তোমার ইতিহাসটা কোরআনে পাকে একটা সূরা আকারে থাকুক। এই রইল সবচেয়ে সেরা ঘটনার কারণে, এই ঘটনার কারণে আল্লাহ লোকমান নাজিল করছে। আর আমরা একটু আলেমের খেদমত করতে চাই না। খেদমতের কথা বললে সাথে সাথে স্লিপ 5টা চলে আসে যে আপনি খেদমতের কথা বললেন কেন মৌলবী? ভাইরা আমার, সূরা লোকমান থেকে এক টুকরা আয়াত পড়ে জানিয়ে দিলেন, এই যে কোরআন, এটা লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। ঠিক কিনা বলেন? কিভাবে ছিল পৃথিবীর কোনো বিজ্ঞান জানে না। লাওহে শব্দের অর্থ হইল ফলক, মাহফুজ শব্দের অর্থ হইল সংরক্ষিত। কি বলবি? ঠিক না? কিভাবে সংরক্ষণ ছিল আল্লাহ ভালো জানে, বিজ্ঞান জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেগৈরি আমাদিন তারাওনাহা। এবার সুলাইমান জানিয়ে দিলেন, 7 আসমান বিনা খুঁটিতে ঝুলে আছে। দ্বিতীয় প্রশ্ন, সন্তানেরা বলুন কি আসলে কি থাকে না? এবার 8 নাম্বার সন্তান দাঁড়ায় গেছে, বাবা এই প্রশ্নের জবাব আমি দেব। ভাবার পরে বলতেছি, এত কঠিন কইরা কেন আপনি বলেন? কেন এত কঠিন করে আমাদেরকে প্রশ্ন করেন বাবা? এবার দাউদ পয়গম্বর বললেন, ও বাবা সুলাইমান তুমি পারবানি। সুলাইমান আজ থেকে হাজার হাজার বছর পূর্বে জানিয়ে দিয়েছিলেন কি আসলে কি থাকে না। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বাবা রাত আসলে দিন থাকে না, দিন আসলে রাত থাকে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার দাউদ পয়গম্বর প্রশ্নের উত্তর অপর পৃষ্ঠায় লেখা আছে। তাকায়া দেখে এই প্রশ্নের জবাব মালিক এইটাই লিখছে।
সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 3 নাম্বার প্রশ্ন, সন্তানেরা বলো কোন জিনিস মানুষের নিকটে? 12 নাম্বার সন্তান দাঁড়িয়ে গেছে, বাবা এই যে বস্ত্র আমাদের নিকটে আছে, বস্ত্র। এবার দাউদ নবী বললেন, সুলাইমান তুমি বলতে পারো কোন জিনিস মানুষের নিকটে? জুমার এক টুকরা আয়াত পড়ে জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বাবা যার যার মৃত্যু মানুষের নিকটে। সুবহানাল্লাহ, জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এখন দাউদ নবী প্রশ্ন উল্টে দেখে এই প্রশ্নের অ্যান্সার এইটাই লেখা হয়েছে। এবার 4 নাম্বার প্রশ্ন, সন্তানেরা বলো। খারাপ লাগতেছে? এই 12 প্রশ্ন শূন্য যেই খারাপ লাগতেছে? এই তো হপায় ওয়াজ শুরু হইতেছে। আপনি কি মনে করছেন ফজর আগে স্যার আপনি গো ওয়াজ এককালে ভালো করে ফ্যাটের মধ্যে খাওয়াই দিন। ওয়াজ কত প্রকার কি কি, আগে তো আমার এসার পরে বসাই দিত, ফজরের সময় মনোজাত দিতাম। কোরআন শরীফ শিখে কেউ মিথ্যা কথা বলে? এদেশের কোনো হুজুর পারবো আমার লাগে ওয়াজ করিয়া? এসার পরে বসাই দিত কোন সময় মনোজাত? ফজরের সময়। এই সারা রাত্রি ওয়াজই করতাম। কেউ ঘুমাইয়া থাকতো, কেউ কাইতিয়ে পড়ে থাকতো, হুজুরে ওয়াজ করতে আসে। তা আমি আবার ওই রকম এক ব্যক্তি চক্ষু বন্ধ করে ওয়াজ করতো, রাত্র গভীর, চাইয়ে দেয় একটাও নাই, সব বাড়ি চলে গেছে। হুজুর বলতেছে এলাকার মানুষ মুনাফিক বেঈমান, আমার একা রাইখা তারা সবাই চলে গেল। নিচে একটা বই রয়েছে, ভাই তুমি মনে হয় ইমানদার। হুজুর আমি ইমানদার টিমানদার না, আমি ইমানদার টিমানদার এগুলো কিছু বুঝি না। আমি বললাম মাইক ম্যান, আপনার মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি না, নাহলে সবাই আগে আমি বাড়ি গেলাম বলে। তো যেভাবে যাওয়া শুরু হয়েছে, আমি আর মাইক ম্যান থাকবো, আমরা থাকবেন না ইনশাল্লাহ। এবার 4 নাম্বার প্রশ্ন, সন্তানেরা বলো। 4 নাম্বার, 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার প্রশ্ন, সন্তানেরা বলো কোন জিনিস দেখলে ভয় লাগে? এবার 6 নাম্বার সন্তান বলে, বাবা প্রশ্নের সব প্রশ্নের জবাব আমগো ছোট ভাই দিতে আছে, আপনি মনে হয় প্রশ্ন ফাঁস করে বেলাইছেন। কি মাঝে মাঝে বিসিএসে পরীক্ষার প্রশ্ন ফাঁস হইয়া যায়, ঠিক কিনা? মেডিকেল কলেজের প্রশ্ন ফাঁস হয়ে যায়। এখন দাউদ পয়গম্বর বলতেছে নবীরা কোনদিন মিথ্যা বলে না। সূরা মারিয়াম, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহু আকবার বলেন। নবীরা কোনদিন মিথ্যা কথা বলে না। এবার কোন জিনিস দেখলে ভয় লাগে? এবার দাউদ পয়গম্বর বললেন, সুলাইমান তুমি বলতে পারবানি? সুলাইমান বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। গভীর রাত্রে আপনি একা হাঁটতেছেন, কেউ নাই, কিন্তু আপনার পায়ের সাথে যদি মৃত ব্যক্তি, মৃত লাশের সাথে যদি হোঁচট খায়, ওই সময় সবচেয়ে বেশি ভয় লাগে। গভীর রাত, একা হাঁটতেছেন, মৃত ব্যক্তি আছে সামনে, ওই মৃত ব্যক্তির গায়ের সাথে জীবিত ব্যক্তির পায়ের সাথে হোঁচট খাইছেন, এই যে ভয় পাইছেন, এইভাবে ভয় আর কখনো পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন উল্টে দেখে যে আল্লাহ এই প্রশ্নের অ্যান্সার এইটাই লিখছে। সুবহানাল্লাহ, আসতে বলেন, গুনইব ভাইরা আমার। এবার দাউদ নবী বললেন 5 নাম্বার প্রশ্ন, সন্তানেরা বলো কোন জিনিস বড় যন্ত্রণাদায়ক?
এবার 8 নাম্বার সন্তান দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে বাবা চাকু দিয়া পোজ দিলে যন্ত্রণা লাগে। ওই চাকু দিয়ে টান দেয় না রাত্রে, আপনাকে কড্ডায় দেয় তো মাঝে মাঝে, কড্ডায় দেয় না? হুজুরে ওয়াজ করে হাদিয়ে লইয়া যায়, আর এরা ওই চাকুলেই খারাইতে রাস্তায় যে আজকে শিবলি হুজুরের বলি দিয়া 20-30 হাজার নেওয়া হইবে। বুঝেন ব্যাপারটা? এবার হয় হয় কিনা বলেন? বুঝছেন? সাইদি সাহেবরে ধরবো না, যুক্তিবাদীরে ধরবো না, এরা বুঝে কারে ধরতে হইব। কারণ সাইদির লাগে লোক থাকে 50 জন, ঠিক কিনা? যুক্তিবাদীর লোক সাথে লোক থাকবে 30 জন, চরমনার পিসাবের সাথে লোক থাকবে 200, ঠিক কিনা বলেন? সব মুরিদরা তার সাথে থাকবো, তো সরে আইবো, ডাহাইতে আইবো, মাইর খাইতে, যে এত লোক লগে থাকে আমগো অস্ত্র দিয়ে আমগুই পিডেইব, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ওইখানে চালাকি চলবো। এক ব্যক্তি কইলাম না যে বুড়ো হইছে, রাস্তায় ঘোরে আর আমার চাইতে আর বুড়া কেউ নাই, আমি খুব বুড়া। এখন ছেলেরা তো তাবলিগে বাড়াইছে 1 বছরের জন্য, যাইয়া দেহে তার চাইতে ডাবল বুড়া, সে আবার কানতে আছে। কিরে ভাই, এই জমানার মধ্যে সবচেয়ে বুড়া হইলাম আমি, আর আমার চাইতে ডাবল বুড়া, আমনে আবার কান্দেন। কানমু না, কি করমু? বাবাই আমারে মারছে। কয় সর্বনাশ, আমনের বাপ আছে, আবার মারতেও পারে। আপনাকে বাড়ি কই? আমগো বাড়ি এই যে দেখেন খেজুর গাছ, দেখছেন কত সুন্দর, এই পিছনে আমগো বাড়ি। যাইয়া দেয় বেতের চেয়ারে হ্যার বাপে বই রইস, জনমের বুড়া। যাই বলতেছে আমনে নাকি আমনের ছেলেরে মারছেন? হারামিরে সকালে মারছি, এখনো কান্দে। অরে মারমু না, কি করমু? অরে মারছি এই জন্য ওর দাদারে বলছি তামুক বুড়ি দেওয়ার জন্য, এইটা দেয় নাই দেখি ওর ইচ্ছা মতন মারছি। সর্বনাশ, ওর দাদাও আছে। তাই এই দেশে কিছু মানুষ মনে করে যে আমরা বড় ক্ষমতাশালী, আমগো কেউ নামাইতে পারবো না, আমগো উপরে কেউ নাই। না, তোমার উপরে ক্ষমতাশালী অনেক লোক বিভিন্ন গ্রামগঞ্জে আছে, থাপ্পড় মাইরা সেকেন্ডে তোমার মসনদ কাঁপায়া দিতে পারে, ঠিক কিনা বলেন? ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা সেটা বাংলাদেশে দেখাই দিছে, ঠিক কিনা বলেন? এবার 5 নাম্বার প্রশ্ন, সন্তানেরা বলো কোন জিনিস বড় যন্ত্রণাদায়ক? এবার সুলাইমান সূরায়ে কফ থেকে এক টুকরা আয়াত, এইটার বর্ণনা, ওই সময় তো কোরআন ছিল না, আল্লাহ কোরআনে বর্ণনা করেছে পরে, কিন্তু ওইটার একটা মর্ম কথা সে জানাইয়া দিল। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বাবা, মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণাদায়ক। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে। চিন্তা করছেন? 6 নাম্বার প্রশ্ন, সন্তানেরা বলো কোন জিনিস মানুষের সাথে থাকে? সুবহানাল্লাহ, জোরে। ভাইরা আমার, এবার 9 নাম্বার সন্তান বললো বাবা অনেক কিছুই থাকে। কয়টা বলবো? একটা অ্যান্সারও সঠিক হলো না। 9 নাম্বার সন্তান বললেন বাবা দেখি সব প্রশ্নের জবাব আমগো ছোট ভাই দিতে আছে, বুঝলাম না তার প্রতি আপনার নজরটা তো নজরে করম, নজরে করম তো তার উপরেই দেখতেছি। আপনি প্রশ্ন ফাঁস করা ছাড়া উপায় নেই, নাহলে কেমনে সে পারে? সব প্রশ্নের জবাব সে দিয়ে দিতেছে, বুঝলাম না কিছু কিন্তু একটা ঘটবো, বুঝলেন না ব্যাপারটা? এবার ভাইরা আমার, এবার দাউদ পয়গম্বর বললেন নবীরা কোনোদিন মিথ্যা বলে না, আর নবীরা কোনোদিন প্রশ্ন ফাঁস করে না।
প্রশ্ন ফাঁস কইরা লেখা বিসিএস ক্যাডার হইছে আওয়ামী লীগের লোকেরা, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে যারা মেধাবী তাদের মর্যাদা নেই, তাদের চাকরি নেই, ঠিক কিনা বলেন? সব ফার্স্ট ক্লাস, তারপরে তার চাকরি নেই। দেখবেন শুধু সুপারিশের মাধ্যমে বিসিএস ক্যাডার। যিনি প্রশ্ন করে, যার কাছে প্রশ্ন থাকে, সে কয় দাদু দেখিয়া দেখিয়া লেখো। বুঝলেন ব্যাপারটা? সুন্দর কইরা না পইরা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে গা। আর আমগো পিড়িতে তো সুবিধেই হইবে, কি বলেন? হ্যাঁ, তো পইরা ম্যাজিস্ট্রেট হয় নাই। পইরা যদি ম্যাজিস্ট্রেট হইতো তাহলে মামুনুল হককে 3 বছর আটকে রাখতে পারতো না, ঠিক কিনা বলেন? কোন আলেমের গায়ে হাত দিতে পারতো না। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের সাথে আল্লাহ কি রাখে? আল্লাহ কোরআনে বলেছে, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সম্মানিত লেখক, ঠিক কিনা বলেন? এইটা কিরামান কাতিবিন বলা হয়, আমি বলি না। দেওবন্দ ইউনিভার্সিটির বিশ্ববিখ্যাত আলেম, তার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনছেন নি? পৃথিবীর এমন কোন আলেম নাই তারে না চিনে। ফার্সি ভাষায় সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তিনি তাফসীর লিখছেন। তার চাইতে সুন্দর তাফসীর ফার্সি ভাষায় কেউ লিখতে এখন পর্যন্ত পারে নাই। তো ফার্সি পড়তেই পারে না, মৌলবীরা লেখবে কেমনে কোন? ফার্সি ভাষায় পৃথিবীর সেরা তাফসীর, জগৎ বিখ্যাত তাফসীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। বাংলা ভাষায় তাফসীর আছে না নাই? 119 খানা। কয়টা আছে? তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। সুবহানাল্লাহ কন্যাকা, বুঝেন নাই ব্যাপারটা? বাংলা ভাষায় তাফসীর লেখা আছে 119টা। আল্লাহু আকবার বলেন। তিনি ফার্সি ভাষায় তাফসীর লিখছে। এবার ভাইরা আমার, তিনি বলেন কিরামান কাতিবিন কয়জন? জোরে বলেন। আপনারা সবাই জানেন কিরামান কাতিবিন 2 জন না, তিনি বলেন কিরামান কাতিবিন 5 জন। কিভাবে 5 জন? আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে যদি 2 জন হইতো দ্বিবচন ব্যবহার করতো, কিরামাইনে কাতিবাইনে, এটা দ্বিবচন, ঠিক না? কিন্তু দ্বিবচন না, এখানে জমা। সুবহানাল্লাহ কোন বহু বচন, কিরামান কাতিবিন বহু বচন। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেওবন্দ আরবি বিশ্ববিদ্যালয়ে বুখারী পড়াইতেন। এত বড় আলেম। এখন তো অনেক হুজুর আছে, এক লাইন লেখা দিলে বুখারী পড়তে পারবো না, জের যাবন নাই, পড়বো কেমনে? এতে নাও চরবি জানে না, ঠিক কিনা বলে? আছে না? কত হুজুর আছে। এক মৌলবী ওয়াজ করছে সেই কুড়িগ্রাম, আমারে আটকানের জন্য মৌলবী প্রশ্ন করছে যে কয়টা মুস্তাহাবে একটা ফরজ হয়, কইয়া যান হইল? কয়টা মুস্তাহাবে একটা ফরজ হয়। এই মৌলবীরে আমি আবার আটকাইছি, আমারও তো কিছু কৌশল আছে, কি বলেন? আমি বলছি কয়টা সুপারি গাছে একটা তাল গাছ হয়, ঠিক আছে না? জুত মতন দিছি না অ্যান্সারটা। হ্যাঁ, মৌলবী যখন আমারে আটকাইছে, হেতে বুঝছে যে আমার মধ্যে কিছু নাই, বুঝেন নাই? হেতেরে আবার আমি ধরছি কয়টা সুপারি গাছে একটা তাল গাছ হয়, এটা একটু কইয়ে যান। এখন হ্যাঁ তো বিশাল আটকে পড়ছে 20-25 জন আলেমের মধ্যে।
যে শিবলি হুজুরে ধরছে, যদিও ভাইরাল না, শিবলি হুজুর ভাইরাল না, কম চেনে মানুষ, কিন্তু হাতে কিন্তু তোমারে ধরছে। হাতে ধরা কিন্তু তুমি ছুটতে পারতা না। বুঝে নাই ব্যাপারটা? তুমি এখন ছোড়ো, কি জবাব দিবা দেও? হ্যাঁ, 1 কোটি মোস্তাব একত্র করলে একটা ফরজের সমান হইব? যদি না হয় 1 কোটি সুপারি গাছ দিয়ে একটা তাল গাছ হইব না। তা তুমি এখন বানাও সুপারি গাছ দিয়ে তাল গাছ। হাতে যে এই রুমাল পরে যে গেছে, আর হাতের আর কোনো খোঁজ নাই, ফালাইয়ে চলে গেছে। সব জায়গায় পাকনামি কর লইব। হ্যাঁ, সব জায়গায় পাকনামি কর লইব। বানরে আর বাঘে এরা দুইজনে দোস্ত হইছে। বানর আছে না, বানর, এর কাম শুধু লাভ দেওয়া। কি বলে? শুধু লাভ, লাভে সেরা। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা লাভ সে দিতে পারে। আর বাঘে শক্তি বেশি, একটা হাতিরে মাইরা লাইতে পারবো, এত শক্তি। বুঝেন নাই? দোস্ত বানাইছে। এখন দোস্ত যখন বানাইছে, বাঘে অনেক দিন পর্যন্ত, অ্যাজ ফর এক্সাম্পল দিতেছে, উপমা, অনেক দিন পর্যন্ত ক্ষুধার্ত। চিন্তা করছে দোস্তরি আজকে নাস্তা করিয়া লাই নাকি। দোস্তরে নাস্তা করতে গেছে, দোস্তে এক লাপে বিশাল গাছের মাথায়। এখন বাঘে কইতেছে, কি রে তোর সাথে এত সম্পর্ক, আমার এত সলা পরামর্শ দেও, হ্যাঁ এত পরামর্শ তুমি আমারে দাও, আজকে তোমার আমি শেষ করতে পারলাম না, নাস্তা করতে পারলাম না। কয়, দোস্ত অনেক পরামর্শ দিছি, কিন্তু লাভ দিয়ে যে গাছে উঠতে হয় এই পরামর্শটা দেইনি আর কি। আমরুহুম সুরা বাইনাহুম, সব পরামর্শ আপনার সাথে করি। আমরুহুম সুরা বাইনাহুম, এই পরামর্শ নামে সূরা আছে না নাই? এই কথা বলেন না কেন আপনারা? এই যে ওয়াজ করতে আসি, এই যে পরামর্শ, এটার একটা সূরা আছে। আপনি পড়েন না, জানেন না, ঠিক কিনা বলেন? আপনি থাকেন সারাদিন মৌলবীর কোন জায়গায় দোষ আছে হেয়ে নিয়ে, ঠিক কিনা বলেন? যে এই যে পরামর্শ আমরুহুম সূরা বাইনাহুম, এইটা আমি তোমার সাথে শেয়ার করি নাই, আর তোমারে বুঝাই নি যে লাভ দিয়ে গাছে উঠতে হয়। তা হাতের এইভাবে ধরছি আমি আর কি, যে কয়টা সুপারি গাছে একটা তাল গাছ হয়, কইয়ে যাও। হাতে কয় নাই। তাহলে বোঝা গেল 1 কোটি মুস্তাহাব দিয়ে একটা ফরজ হবে। সব প্রশ্নের অ্যান্সার নাই। সব প্রশ্নের অ্যান্সার আছে? সব প্রশ্নের জবাব আছে? নাই। সব প্রশ্নের জবাব আছে একজনের কাছে, তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। এবার 6 নাম্বার প্রশ্ন, মানুষের সাথে থাকে কিরামান কাতিবিন, 2 জন না আজকে শিখবেন। কিরামাইনে কাতিবাইনে, আল্লাহ বলেন নাই আয়াতের মধ্যে দ্বিবচন নাই, বহুবচন। মুফাসসির বলতেছেন, জগৎ বিখ্যাত আলেম, কারণ এলেম বইয়ের মাধ্যমে আয় নাই, সিনায় সিনায়। কি ঠিক কিনা বলেন? যত এলেম সিনায় সিনায় আসছে, আমার সিনা থেকে আর একজনের সিনায়, সিনা সিনা বদল হয়েছে। এলেম এইবার লিখিত ছিল না, এভাবে না, বিশ্বনবীর সিনা থেকে সাহাবীদের কাছে আসছে, ঠিক কিনা বলেন? সাইকেল বই পড়ে চালাইতে পারবেন নাকি প্র্যাকটিক্যাল? সারা জীবন চেষ্টা করলেও তো আপনি সাইকেল চালাইতে পারবেন না। সাইকেল এইভাবে ব্রেক ধরতে হয়, মাঝে মাঝে পেট্রোল দিতে হয়, আবার কাইতে ভরে দিতে হয়। কি এটা বই দিয়ে পারবেন নাকি প্র্যাকটিক্যাল শিখতে হইবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সিনায় সিনায় এলেম আল্লাহ দিয়েছেন। এবার জবাব হলো কিরামান কাতিবিন 5 জন, ডাইনে একজন, বামে একজন, সামনে একজন, পিছনে একজন, মাথার উপরে একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দাউদ নবী বললেন, তোমরাই বলো বাদশা হবে কে? সবাই বলতেছে বাদশা হবে আমগো ছোট ভাই সুলাইমান। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে। একেবারে বাদশাহী দিয়ে দিচ্ছে। জ্ঞান, জ্ঞানের কারণে। কিসের কারণে? জ্ঞান।
বলেন ধন সম্পদের মর্যাদা বেশি না এলেমের মর্যাদা বেশি? যারা বলেন যার যত এলেম বেশি তার তত বন্ধু বেশি, ঠিক কিনা? আর যার যত টাকা বেশি তার তত দুশ্মন বেশি। টাকা হইলে কি দুশ্মন বেশি, দুশ্মন বেশি। রসুলকে বলা হয়েছে আপনি কোনটা নিবেন? আপনি টাকা নিবেন, তখন তো টাকা ছিল না, দিনার দিরহাম, দুইটা মুদ্রা ছিল, দিনার দিরহাম। ওই দিনার দিরহাম ওই জগতে ডলারের চাইতো পাওয়ার বেশি ছিল। এখন ডলারের পাওয়ার বেশি না, দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা, এটা খুব মর্যাদা ছিল ওই যুগে। সেই 1450 বছর পূর্বে চলে গেছি। কোনটা নিবেন? রাসূল বলেছিল আমাকে এলেম দেন। নবীজি ফিজিক্স পারে, কেমিস্ট্রি পারে, অ্যানাটমি পারে, ফিজিওলজি পারে, কসমোলজি পারে, গৃহতত্ত্বের কথা জানে, ভূতত্ত্বের কথা জানে, মাটির নিচে কি আছে, মাটির উপরে কি আছে সব জানে। সব এলেম রসুলকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন মিয়া, সব এলেম।